নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। আজকে খুব ভালো বন্ধু একজন আমার আসছে বাড়িতে। ও আমার হোম টাউনেরই, আমরা দুজনেরই শিলচরের মেয়ে। আর দুজনেই ব্যাঙ্গালোরে থেকেছি। তো ব্যাঙ্গালোরের একটা খুব ফেমাস খাবার আজকে আমি ভাবছিলাম রান্না করব, ওর সাথে এই ব্যাপারে কথাও হয়েছিল। তো ব্যাঙ্গালোরে একটা দোকান আছে এম্পায়ার বলে, এম্পায়ার হোটেল। ওই এম্পায়ারের চেইনে ঘি রাইস, দাল ফ্রাই আর চিকেন তন্দুরিটা খুব ফেমাস আর খুবই ভালো লাগে খেতে। তো আমরা দুজনই আজকে ভাবলাম কেন না একটু ওটা রান্না করা যাক আর একটু ব্যাঙ্গালোরের মেমোরিজগুলো একটু রিফ্রেশ করে নিই। তো বাচ্চাদের জন্য আমি করেছিলাম একটু স্প্যাগেটিটাকে একটু নুডলসের মতন করেছিলাম, একটু ভেজিটেবলস দিয়েছি, নুন আর একটু টমেটো কেচাপ, সেটাই ছিল। আমার বান্ধবীর বাচ্চাটার নাম হলো গিয়ে হিয়ান। ও এসেই একটু ঘুমিয়ে পড়েছিল, ওর খুব টায়ার্ড ছিল বলে ও ঘুমাচ্ছিল আর মায়রাকে আমি একটু খেতে দিয়ে দিয়েছিলাম। মায়রা ঘুম থেকে উঠে খিদে পাচ্ছিল তখন। আর আমার বান্ধবীটার নাম হলো গিয়ে মিষ্টি, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, ও ইউটিউব চ্যানেল চালায়। তো ও একটু মায়রাকে হেল্প করছে একটু খেতে। মায়রাকে খাওয়াবার পর আমরা সবাই খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিল আর খিদেটাও পাচ্ছিল। তো আমি সবাইকে ভেড়ে দিচ্ছি খাবারটা। আর এই খাবার সাথে আমাদের অনেক পুরনো স্মৃতি আছে বলেই আজকের এই খাবারটা আমাদের খুব মানে ভালো লাগছিল। স্পেশালি আমার আর ওরা দুজনের, কারণ আমরা তিনজনই ব্যাঙ্গালোরে থেকেছিলাম একটা পয়েন্টে। আর তন্দুরিটাও একদম গরম গরমে আমি সার্ভ করছি। ওরা যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখনই আমি ওভেনে ঢুকিয়েছিলাম, আর ওরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার তন্দুরিটাও একদম রেডি হয়ে গেছিলো। ওটা খাওয়ার পর অনেক সময় একটু গল্প টল্প করলাম। তারপরে আমি কয়েকটা ছোট ছোট মিনি সামোসার মতন অন্য শেপের বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম গত রাতে। তো ওগুলোকে বের করে আমি ফ্রাই করছি। আমি চেয়েছিলাম যে যতটা বেশি টাইম স্পেন্ড করা যায় ওদের সাথে। রান্না টান্না থাকলে ঠিক ডিস্ট্র্যাকশনস চলেই আসে। তো আমাদের এই সময়টা চা খাবার সময়। তো চায়ের জন্য একটু ওগুলো ভেজে নিলাম মিনি সামোসার মতন, আর তার সাথে চা। তো আমার টিপটটা একটু প্রবলেম করছিল বলে সৌরভ একটু ঠিক করে দিচ্ছিল। আর বাচ্চারা যে একটু দুধ খাবার জন্য ওদেরকে একটু ব্রাইব করতে হয়েছে, যে যারা দুধ খাবে ভালো করে তাদেরকেই পপস্টিকলস দেওয়া হবে। তো দুজনই দুধটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছে আর তারপরে ওদেরকে একটা রিওয়ার্ড দিতে হলো পপস্টিকল। তো মায়েরা পুরোটা খেয়ে শেষ করে নিতে পেরেছে, কিন্তু ভিয়ান তেমন পারেনি, একদম ছোট, এখনও 3 বছর হয়নি। তো একটু খেয়েছে, ওটাতেই আমি খুশি। খাওয়া দাওয়ার পর তারপরে একটু গল্প টল্প করে আমি রাতের জন্য একটু লুচি বানাচ্ছি। আমার কাছে আলুর দম অলরেডি করা ছিল, তার সাথে একটু লুচি লুচি মিষ্টি অনেক দিন বলেছে যে খায়নি। তো আমি ভাবলাম এটা ভালো সুযোগ হবে যে আমি ওকে একটু লুচি বানিয়ে খাওয়াই। তো আমি যখন লুচি ভাজছিলাম, মায়েরা আর হিয়ানকে নিয়ে ঋতুপর্ণ একটু টিভি দেখছিল, ওদেরকে এনগেজ রেখেছিল। আর সৌরভ একটু বেরিয়েছিল, আর আমি আর মিষ্টি রান্নাঘরে বসে গল্প করছি আর লুচি বানাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া বেশ ভালো ছিল ওই দিনের। তারপরে আমাদের গল্পটাও অনেক ভালো হলো, দিনটা খুব ভালো কেটেছে আমাদের সকাল থেকে রাত অবধি। আর আশা করি আপনাদেরও আমার এই ছোট্ট ব্লগটা পছন্দ হবে। বেশি বড় রাখিনি এবার। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবারও খুব শিগগিরই দেখা হবে।